দাঁড়ান দাঁড়ান, এই রূপ দেখার সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর দেখুন কিভাবে এই সুন্দর রূপটি আমি ঠাকুরদেরকে সাজালাম। তো পুরো ভিডিওটা সাথে দেখুন। আজকে এই দুটি ঠাকুরের অঙ্গরাগ করবার জন্য কথা এসেছে, তাই আমি এই কালার আর এই ভার্নিশটা নিয়ে বসে পড়েছি এটার অঙ্গরাগ করবার জন্য। তো চলো লাস্টে দেখাবো কেমন হয়েছে। গাইস, আমি কখনো এরকম এই কাজটা কখনো করিনি। মানে তোমার হয়েছে যে পিতলের গোপালকে কখনো আমি কালো করিনি। এটা আমি এবার কালো কালারের শ্যামন বর্ণ করব। তো জানি না এটা কতটা কি আমি করতে পারবো। তো চলো দেখো সবাই। বন্ধুরা, এই রাধারানীটাকে আমি এখন কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, কিন্তু গোপাল এখনো এরকম আছে কৃষ্ণটাকে। জাস্ট এটা কমপ্লিট করব, তারপর তোমাদের দেখাবো। এটাও এখন কমপ্লিট হয়নি। দেখুন বন্ধুরা, এই আমার হাতের অবস্থা। তবে যাই হোক, একটা জিনিস দেখে আপনারা অনেক খুশিই হবেন। দেখুন, আমাদের কৃষ্ণ রাধার অঙ্গরাগটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানাবেন এটা কেমন হয়েছে। আমি একটু ডিপলি দেখাই। এগুলো সাইজে খুবই ছোট। দেখুন, আমার এক হাতে চলে আসছে। সাইজে খুবই ছোট এটা, তবে দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? দেখুন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিন। আর এটা হলো পিতলের গোপাল আর রাধারানী, মানে শ্রীকৃষ্ণ আর রাধারানীকে পুরো ব্ল্যাক কালারের উপরে অঙ্গরাগ করা।